সো আমাদের মেনু বার কমপ্লিট। এই পর্যন্ত বুঝেন না কে বলেন? হ্যালো মিস শাওরিন তানজি, বুঝতে বুঝেছি পারছেন? ভাইয়া। জি তারপরে ভাইয়া। সাইদ ভাই বুঝতে পারছেন? ইনন ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। পারবেন করতে? জি ইনশাআল্লাহ। জাস্ট এতটুকুই, আমার মতো করে হুবহু। অ্যাকচুয়ালি আমি গতকাল করছি এতটুকু পর্যন্ত, কিন্তু আমি অন্য স্টাইলে করছি, অনেক হাবিজাবি করে করছি। অনেক কষ্ট করে করছি আর কি। আপনি তো অনেক সুযোগভাবে করলেন। আপনি অনেক জোড়াতালি ইউজ করছেন নাকি? হ্যাঁ, অনেক জোড়াতালি ইউজ করছি। বুঝতে পারছি। প্রত্যেকটা জন্য ওই যে আইকন গুলো সাজাইছি না, এটা তো অনেক বেশি হিবিজিবি করে ফেলছি, সাজাই ফেলছি, বাট এত ইজি না একটাতে না, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে করছি আমি। না আলাদা আলাদা ঠিক আছে, সমস্যা নেই, আমি তো মানা করি না। এই যে একটাকে ডিফল্ট ধরবেন আর বাকিগুলোকে আপনি একটা সিঙ্গেল ধরে দিবেন, কারণ লাগতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। জি দেওয়া হয়েছে মেনু, এই যে ইয়া পর্যন্ত আর কি, নেববার পর্যন্ত আমার করা আছে অলরেডি, কিন্তু এটাই। তবে ওই চার্জটা তো অনেক প্রবলেম হয়েছিল, এটা আবার এখান থেকে দেখে নিছি আর কি, চার্জ বারটাতে। সার্চ বারটা না? প্রবলেম আচ্ছা হচ্ছিল। ঠিক আছে। দেখ এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন তো নাকি বলেন? জি ভাইয়া বুঝতে পারছি। এখন এই প্রজেক্টটা দেখেন এবং দেখে বলেন আপনাদের এটা করতে আনুমানিক কতদিন সময় লাগবে বলেন। এটা হচ্ছে থার্ড প্রজেক্ট, হ্যাঁ সরি সেকেন্ড প্রজেক্ট, থার্ড না না, প্রজেক্ট এটা দিব। সেকেন্ড। হ্যাঁ থার্ড প্রজেক্ট দিব, থার্ড প্রজেক্ট দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে পিএইচডি থেকে বুটস্ট্র্যাপ। ওকে, তখন আমরা বুটস্ট্র্যাপ শুরু করে দিব। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো এখন আপনারা বলেন এটা আপনাদের তৈরি করতে কতদিন সময় লাগবে? ধরে নেন আমি আপনাদের ক্লায়েন্ট, এখন বলেন। আমি তো এখন এটা করে ফেলছি পুরো। পুরোটা করে ফেলছেন? জি ভাই, খালি মেনু বারে একটু প্রবলেম হয়েছিল। মেনু বারে কি প্রবলেম হয়েছে বলেন, সলভ করে দেই। আমি ক্লাস ওয়ার্ক করেছি ভাই, ক্লাস ওয়ার্কটা একটু চেক করলে ভালো হতো। ওকে শিওর শিওর, আমি এখনই করতেছি দাঁড়ান। ওকে, দুইজনের হোমওয়ার্ক আসছে। আচ্ছা একজন হচ্ছে শাওরিন তানজির হোমওয়ার্কটা দেখি। ভাইয়া এটা ডাউনলোড করিয়েন না, আমি আরেকটা পাঠাচ্ছি, এটা ভুল চলে গিয়েছে। আমি তো ডাউনলোড করে দিছি অলরেডি।
ওকে ফাইন, সমস্যা নেই, ভুল যাক সঠিক যাক ব্যাপার না। ওকে, লেট মি চেক অল অফ देम। আচ্ছা আমি ডিলিট করে দিলাম নাকি? জি ভাইয়া ডিলিট করে দেন, আমি আরেকটা পাঠাচ্ছি। ওয়াও, ফ্যান্টাস্টিক। ভাই মেনু বারে কি সমস্যা আছে বলেন। ভাই হোভার করলে নিচে দিয়ে একটু জায়গা খালি থাকে। আমারটা আছে? না না ভাই, আচ্ছা আপনার কেন আসছে? ভাই এটা হাইট দিয়ে সলভ করা যায়, কিন্তু হাইট দিয়ে করতে চাচ্ছি না, অন্যভাবে করতে চাচ্ছি। আচ্ছা, হাইট দিয়ে করতে যাচ্ছেন না, অন্যভাবে করতে যাচ্ছেন। এখন দেখার বিষয় হচ্ছে আপনি কাকে, কার ভিতরে কাকে কি দিয়েছেন সেটা হচ্ছে আগে দেখার বিষয়। কন্টেইনার নিছেন, ভেরি গুড। আচ্ছা এসএন কি মির্জা ভাইয়ের? না ভাইয়া, সেটা আমার। ও আপনার না, সৈয়দ ভাইয়ের। ওটা থেকে হচ্ছিল সাউন্ডটা, তাই না? হুম হুম হুম। এখন লগ ইন করছি ল্যাপটপ দিয়ে। আর ভাই সাবমিট, সার্চের সাবমিট বাটনটাকে বাটনের মতো লাগতেছিল না সার্চের টপারে। মানে ডিজাইনটা পছন্দ হচ্ছে না আর কি ভাই, মনে হচ্ছে একদম ফ্ল্যাট। আচ্ছা চলেন আপনার এই প্রবলেমটাকে সলভ করে আসি, দেন বাকি গল্প হবে, বাকি গল্প পরে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কই প্যাডিং দিলে ঠিক হয়ে যাচ্ছে যে। আচ্ছা এখন দেখার বিষয় হচ্ছে আপনি এটাকে, এটার মধ্যে কতটুকু প্যাডিং দিয়েছেন নেটবারের মধ্যে, নেটবারকে কিভাবে সাজাইছেন, ফুল কন্টেইনার, ওয়াইড 100%। আচ্ছা nav display inline block margin auto, ঠিক আছে এই তো। প্রবলেম পাইছেন? ভাই এটাকে মানে লিংকে হোভার করলে না হবে, লিস্টে তো হোভার করা। দেখেন আপনি এই যে দেখেন এলআই কে আপনি হোভার আরছেন, প্যাডিং দিবেন না, আপনি আবার এর মধ্যেও প্যাডিং দিবেন। সো ও কিন্তু যে কোনো একটা ধরতেছে, ক্লিয়ার? খেয়াল করে দেখেন, ও একটাকে ধরতেছে, ও কিন্তু দুইটাকে ধরতেছে না, ও কিন্তু পাশাপাশিটা নিচ্ছে, এখানে যে পাশাপাশি যেটা আছে ওইটাকে নিচ্ছে, দেখছেন? ও পাশাপাশিটাকে নিচ্ছে, ও কিন্তু এটাকে নিচ্ছে না। এটা কেন হচ্ছে একটু আমাকে বলেন, আইডিয়া দেন, তারপর আমি আমার সমাধান দিব। ভাই আইডিয়া তো তেমন নাই। আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে আগে দেখেন আমি এখানে কি কাজ করছি, দেখেন আমি এখানে কি করছি, আমি প্রথমে ন্যাপবারকে প্যাডিং দিছি, প্যাডিং দিয়ে প্রত্যেকটা মানে ভিতরে যে কন্টেন্ট গুলো আছে মেনু বারটাকে, হ্যাঁ খেয়াল করে দেখেন এগুলো কিন্তু সেন্টারে নিয়ে আসছি, রাইট?
আমি টপ থেকে কি দিছি 18 দিছি এবং বটম থেকে 18 দিছি, এই যার কারণে এটা উপর থেকে কি হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে এবং ওরা মাঝখানে চলে আসছে, রাইট? আচ্ছা, এরপরে আমি কি করছি দেখেন, এরপর আমি অ্যাঙ্কর ট্যাগকে 18 পিক্সেল দিছি, মানে লেফট টপ বটম লেফট রাইট, ওকে, টপ বটম লেফট রাইট কি দিছি 18 পিক্সেল দিয়ে দিছি, যার কারণে কি হয়েছে যে ও কিন্তু অলরেডি একটা জায়গা পেয়ে গেছে, এই যে হোম এই প্রত্যেকটা কিন্তু একটা জায়গা পেয়ে গেছে, নেটবারের জায়গাটা কিন্তু ওরা পেয়ে গেছে। হ্যাঁ, তারপরে ওরা কি করছে, ওরা নিজস্ব একটা এরিয়া নিছে কালারের জন্য, ব্যাকগ্রাউন্ডের জন্য এরিয়া নিছে, সেটা হচ্ছে কি 18 পিক্সেল প্যাডিং নিছে। বুঝছেন না বুঝেন নাই? বুঝছি ভাই। সো এখানে আপনি কি করছেন আবার দেখি, এখানে আপনি ইউএল এলাকে কি করছেন, নেটবার নেভ এগুলাকে আপনি লিস্ট স্টাইল নাম করছেন, ভেরি গুড। আচ্ছা, ফ্লোট লেফট দিছেন, আচ্ছা ফ্লোট লেফট দিছেন। সো ধরেন আমি এখন ফ্লোট লেফট না দিয়ে আমি এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক দেই, দেখি এখন কি হয়। সো বিষয়টা বুঝছেন, আমি কিন্তু প্যাডিং এ কোনো চেঞ্জ করিনি, করছি? না ভাই। আচ্ছা, তার মানে কি হলো যে আমাদের মেনু বারের ক্ষেত্রে কিছু কিছু সময় আমরা চাইলেও ডিসপ্লে ফ্লোট লেফট দিলে কাজ করবে না, প্রবলেম করবে, আবার কিছু কিছু ক্ষেত্রে ফ্লোট লেফট দিলে কাজ করবে। ওকে, এটা আসলে দেখার বিষয় হচ্ছে আপনার ডিজাইন প্যাটার্নের উপরে। তো এটা ডিজাইনের সাথে আপনাকে অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে হবে, বুঝতে পারছেন? বুঝছি ভাই। বুঝতে পারছেন? এটা আপনি আগে শুরুর দিকে সবগুলো টেস্ট করে দেখবেন যে কোনটা অ্যাকচুয়ালি কাজ করে, কোনটা অ্যাকচুয়ালি কাজ করতেছে না। ওকে, সো আমি এখানে কি করছি, আমি আগে করে ফেলছিলাম, তো আমার এটা আগে থেকে করা আছে, সো সেখান থেকে আমার এটা মুখস্থ। আমি আপনাদের যে কটা পিএইচডি দিব আমার সবগুলো করা আছে। ওকে, সো আমি জানি যে কোথায় কোনটা দিলে কি হয় না হয়। ওকে, আচ্ছা, সো এটাই হচ্ছে আপনার প্রবলেম, আদারওয়াইজ আপনার সবকিছু ঠিকঠাক আছে। সো এখানে ফ্লোটের জায়গায় আপনি ইনলাইন ব্লক দিয়ে দেন, তাহলে দেখবেন যে আপনার নিচে যে গ্যাপটা আছে এই গ্যাপটা থাকবে না। এটা বুঝছি ভাই। আর ভাই আরেকটা প্রবলেম হচ্ছে কন্টাক্টে। কন্ট্যাক্টে কি সমস্যা আছে বলেন? ভাই ওখানে নেম আর ইমেলের রিকোয়ার্ড দিছিলাম হুম, অ্যাট্রিবিউট, কিন্তু কন্টাক্ট নাও বাটনটা ফর্মের সাথে লিংক করাতে পারতেছি না। আচ্ছা, কন্ট্যাক্ট না বাটনটাকে কিভাবে নিছেন, এটা স্ট্রাকচারটা কি করছেন দেখি আগে। আচ্ছা, এটাকে অবশ্যই আপনাকে ফর্মের মধ্যে নিতে হবে, হ্যাঁ, ফর্মের বাইরে নিলে এটা কাজ করবে না, বুঝতে পারছেন? আপনাকে এটা অবশ্যই এই রিকোয়ার্ডের পর আপনার তো এটা হবে না, তো রিকোয়ার্ড হচ্ছে আপনার সিঙ্গেল অ্যাট্রিবিউট, এখানে আপনার কোনো হয় না, এটা সরি এটাকে অ্যাট্রিবিউট না, এটাকে বলা কন্ডিশন। ওকে, এটাকে বলা হচ্ছে HTML কন্ডিশন, বুঝতে পারছেন? তো আপনি এখানে কি করতে হবে, আপনি এখানে এইটা দিলে হবে না, এটা কাজ করবে না অ্যাকচুয়ালি, বুঝতে পারছেন? বুঝছি। তো আপনাকে এখানে এটা সিঙ্গেল ভাবে লিখে রাখতে হবে যে রিকোয়ার্ড শেষ, তাহলে এটা কাজ করবে। আচ্ছা ঠিক আছে, এখন বাটনের ডিজাইনে কি সমস্যা বলেন? না ভাই, কি যে এই রিকোয়ার্ডের সমস্যা ছিল, মানে কন্টাক্টে ক্লিক করলে যাতে নেম আর ইমেলটা রিকোয়ার্ড চলে আসে আর কি, মানে আপনি তাহলে বর্ডারে যে ডিফল্ট স্টাইলটা সেটা ইউজ করছেন, তাই তো? জি ভাই। এই ডিফল্ট স্টাইলটা আপনি ইউজ করছেন, আচ্ছা ঠিক আছে। ভাই আমি চাচ্ছি একটা অ্যালার্ট আসতে আর কি, মানে বাটনে ক্লিক করলে নেম আর বুঝতে পারছি ওইটা আপনার, হ্যাঁ বুঝতে পারছেন আপনি কোনটা কথা বলতেছেন। সো ওইটা ইউজ করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এই বাটনটাকে এই ফর্ম ট্যাগের ভিতরে রাখতে হবে। আপনি ডিভের ভিতরে রাখছেন ঠিক আছে, বাট ডিভের ভিতরে রাখলে হবে না, ভ্যালিডেশনটা হবে না, আপনাকে কি করতে হবে ফর্ম ট্যাগের ভিতরে রাখতে হবে, তাহলে এটা কাজ করবে। এই যে এটা আছে না, এই দেখেন আমি যখন মাউস রাখতেছি ও কিন্তু শুধুমাত্র উপরে কটা সিলেক্ট করতেছে, ভিতরে এটাকে সবাই সিলেক্ট করতেছে না, তার মানে কাজ করবে না। আর ফর্মের ভিতরে যখন আপনি বাটন নেবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা বাটন না হয়ে এটা যেন ইনপুট হয়। ওকে, এটা যেন বাটন না হয় ইনপুট হয়। বাটন হলে কাজ করবেন না, কাজ করবেন তা না, বাটন হলেও কাজ করবে, বাট ইনপুট হলে কি ওরা কি ফর্ম ভ্যালিডেশনটা খুব মানে ইজিলি করতে পারে, করে ফেলে। হ্যাঁ, আপনার যে HTML কন্ডিশনটা হয় সেটা করে ফেলে ইজিলি। ক্লিয়ার? জি ভাই বুঝছি। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো সমস্যা? যাক, পান ই ভাই করে ফেলছে, পিনন ভাই করে ফেলছে, আর কি করছেন বলেন? সো পিনন ভাই আপনি একটু কষ্ট করে ই করবেন, মানে আপনি এটাকে ফ্লোট লেফট থেকে ডিসপ্লে ব্লক করে দিবেন, ইনলাইন ব্লক করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার এটা সুন্দর কাজ করতেছে। আপনার যে আদার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো থাকবে না। বুঝছেন না বুঝেন নাই ভাই?
আমি বুঝছি। আচ্ছা, আমি আবার সলভ করে দেই। ডিসপ্লে ইনলাইন ব্লক, সমস্যার সমাধান। আগে অবশ্যই ফ্লোট লিস্টটা অফ করতে হবে। সো সমস্যার সমাধান হয়ে গেছে, বুঝছেন? ধন্যবাদ ভাই। আচ্ছা, সো আমি আপনার সিএসএস যাই। সিএসএস এ গিয়ে আমি এটাকে সেভ করে দিই। টেক্সট টেক্সট টেক্সট। আচ্ছা, পাইছি। এটা কত নাম্বার লাইনে আছে? এটা হচ্ছে 155 নম্বর লাইন। ডান। আপনি প্রত্যেকটা আইকনকে একটা করে ভিন্ন ভিন্ন কালার দিয়েছেন না? গুড। আচ্ছা, এখন বাকিরা যারা আছেন তারা এটা করতে পারবেন না? বলেন। হ্যালো। ভাইয়া আমার রোটা কাজ করতেছে না, পাশাপাশি আসতেছে না। পাশাপাশি আসতেছে না, তাহলে কাজ করেন, আর দেরি না করে এখনই করে ফেলুন আপনার স্ক্রিন শেয়ার। আমি আপনার স্ক্রিন শেয়ার করে দেখি। করে ফেলুন, করে ফেলুন, দেখি কি সমস্যা। ওকে ভাইয়া। মিস শাওরিন তানজি, আপনি এখন নোটপ্যাড প্লাস প্লাস করতেছেন ভিএস কোড ইউজ না করে, কেন? ভাইয়া বুঝি নাই কি বলছেন। না, বলতে যাচ্ছিলাম আপনি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ না করে এখনো, সরি, ভিএস কোড ইউজ না করে নোটপ্যাড প্লাস প্লাস কেন ইউজ করতেছেন? ভাইয়া আমার কাছে এটা বেশি ভালো লাগে, এখনো বিগিনার তো, আমি চাচ্ছি যে কোডগুলো লিখে লিখে ট্রাই করব। ওকে, দ্যাটস গুড, ফাইন। অনেকে এটা করে না আসলে। সো ভেরি গুড, ইমপ্রেসড। সো আপনি এখন স্ক্রিনটা বড় করেন দেখি। তবে অবশ্যই আপনার কোডিং এর যে স্ট্রাকচারটা আছে, ওকে, সেটাকে অবশ্যই ফলো রাখবেন। আপনার আউটপুটে যান ম্যাম। এই যে ভাইয়া। এমন আসতেছে না? জি, আমি রো দিছি, তারপরও হু উই আর এই ফুল প্যারাটা হচ্ছে পুরাটাই নিয়ে নিচ্ছে। আচ্ছা, গুড। এখন আপনি চলে যান হচ্ছে আপনার কোডে সিএসএস এ যান। আপনার কম্পিউটারে মিস শারুন তানজি, আপনার কম্পিউটারে কি এখনো এনএডিএসটা আছে? আছে ভাইয়া। করে এনএডিএস এর লিংকটা আমাকে দেন, কোডটা আমাকে দেন।
এনএডএসকে অ্যাক্টিভ করেন, দেখতেছি আপনার প্রবলেম। 267 দাঁড়ান আমারটা এখন ওপেন হয় নাই। 267 রাইট? দাঁড়ান জি ভাইয়া। দাঁড়ান। Okay, 267-863-029. সো রিকোয়েস্ট চলে গেছে। স্পিকারটা অফ করে দেন। হ্যাঁ, গুড। আপনি মাউসটা ছেড়ে দেন। ছেড়ে দিছি ভাইয়া। ছেড়ে দেন। আপনার মেনুটা সেন্টারে আসে না কেন? খেয়াল করছেন? আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, কখনো যেন আপনার এই যে নিচে হরিজন্টাল স্ক্রোলটা যেন কখনো না আসে। ওকে, জি ভাইয়া। সবসময় এতটুকু খেয়াল রাখবেন যেন কখনো ভুলেও আপনার ওয়েবসাইটের নিচে এই হরিজন্টাল স্ক্রল যদি না আসে। যদি আসে তাহলে ধরে নেবেন আপনার ওয়েবসাইটের ডিজাইনে কোথাও ঘাটতি আছে। ওকে, আপনি একটা ফ্লো রাইট দিছেন। আচ্ছা ঠিক আছে, শেয়ারিং রাইট দিছেন। আচ্ছা, মিশারেন তানজি, আপনি তো ভুল করছেন। ভুলটা হচ্ছে আপনি এখানে যেটা করছেন, প্রথমত আপনাকে আমি আপনাদের শুরু থেকে বলতেছিলাম যেন আপনারা ইনলাইন সিএসএসটা এখানে করবেন না। ওকে, আমি এখন ইনলাইন জি ভাইয়া, আমার মনে ছিল আসলে ওই যে রোতে কাজ করতেছিল না, এই জন্য আমি এখানে দিয়ে দেখছিলাম কাজ হচ্ছে কিনা। ওকে ফাইন, সমস্যা নাই, দিছেন। এখন দেখা যাক, আমরা এটাকে সেভ করি। সেভ করে যাই, দেখে আসি কি অবস্থা অ্যাকচুয়ালি হয়। স্টিল নাও স্ক্রোলটা আছে, হরিজন্টাল স্ক্রোলটা স্টিল নাও আছে। কেন আছে সেটা আগে ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, জি ভাইয়া। সেটাকে ফাইন্ড আউট করা লাগবে। সবই ঠিক আছে, সবই সেন্টারই আছে, বাট এটা কেন হচ্ছে? এখানে কোথাও না কোথাও কিছু একটা ভেজাল তো অবশ্যই আছে। এই যে পাইছি ভেজাল, ভেজাল এই যে পাইছি। আচ্ছা, এখানে আপনি যেটা করছেন, যতটুকু আমি বুঝলাম, আপনি লোগোটাকে মাঝখানে আনার জন্য কি করছেন? আপনি মার্জিন লেফট করছি। হ্যাঁ, মার্জিন লেফট দিছেন। সো এটাই ছিল আপনার একটু বোকামি। যাক, ব্যাপার না, ভুল ছিল, ভুল সিদ্ধান্ত ছিল। এখন আমরা যেটা করব দেখেন, এই যে মার্জিন লেফটটাকে আমরা অফ করে দেব। ওকে, মার্জিন টপটাকে আমরা অফ করে দেই। আচ্ছা, মার্জিনের ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, কারণ মার্জিনটা করে কি আপনার জায়গাটাকে মানে অকারণে নষ্ট করে দেয়। সো এটা একটু খেয়াল রাখবেন। ওকে, এখন এই সমস্যার সমাধান কি হইতে পারে, তাই না? এই জি ভাইয়া। সমস্যার সমাধানটা হচ্ছে খুবই সহজ। সেটা হচ্ছে, আমি তো ক্লাসটা নিলাম, সিলেক্ট করলাম। ওকে, এইখানে এসে আমি কি করব খেয়াল করেন। সো সলভড নাকি? জি ভাইয়া, হয়েছে। টেক্সট লাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার দিলে আপনার যত কন্টেন্ট আছে সব সেন্টারে চলে আসবে। যেহেতু আমরা সিএসএস করতেছি, সো আমাদের কাছে এখন অপশন আছে, অনেকগুলো অপশনই আছে, তাই না?
আচ্ছা, জি ভাই। তো চলেন এটাকে সেভ করে দেই। সো এটা সলভড নাকি? জি। আচ্ছা, এরপরে ভেজাল হচ্ছে আমাদের সাথে ঘাটতারামি করতেছে হচ্ছে আপনার এই যে এইটা, রোটা পিকচারটা পাশে আসছে। এটা ঘাটতারামি করতেছে। সো এটার একটু মানুষ করা লাগবে। সো এটারে খুব সহজে মানুষ করা যায়। মানুষ করা খুব সহজ একটা উপায় আছে। আপনি এখানে হাইট ওয়েট দিয়েছেন না? সো এই হাইট ওয়েটটা এখন আমাদের দরকার নাই, আমরা এখন এটাকে ক্লোজ করে দিব। আপনি যে HTML এর মধ্যে যে হাইট ওয়েটটা দিয়েছেন এটা অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? জি ভাই। সে কি ভাইয়া নিজেই নিয়ে নিবে এই সে পজিশন? নিজেরটা, হ্যাঁ সে নিজেরটা নিজেই নিয়ে নেবে। দেখেন কিভাবে ওরা মানুষ করে খুব সুন্দর ভাবে। এখানে আপনি HTML এ আর হাইট ওয়েট দিবেন না, হ্যাঁ একটু খেয়াল রাখবেন, HTML এ এটা হাইট ওয়েট আর দিবেন না। সো চলেন দেখি এখন এটা রূপ কি আসে। আচ্ছা আচ্ছা, এটা এখন এইভাবে আসতেছে তাই না? স্টিল নাও এভাবে কেন আসতেছে? এটা তো আসার কথা না। ওকে, আপনি তো কোডে অনেক ভুল করছেন ম্যাম। আর এখানে আবার ভুল আসতেছে কেন তো বুঝতে পারতেছি না। আপনি কি সিএলআর ক্লাসটা নিয়েছিলেন? জি ভাইয়া। আপনি কি সিএলআর এই ক্লাসটা নিয়েছিলেন? জি ভাইয়া নিচ্ছিলাম, কালকে আপনি নিতে বলছিলেন তখন নিচ্ছিলাম। ওকে, এটা তো আসবে না। এই যে আমি তো ওটা অফ করি নাই। সিএসএস 51 থেকে এটাকে ক্লোজ করতে হবে। বাট আপনার এটা কালারটা চলে গেছে, কেন চলে গেছে? CSS 36 কালারটা চলে গেল কেন? কি রাগ ঠাক করলো নাকি আবার? ব্যাকগ্রাউন্ড ঠিকই তো আছে সবকিছু, কিন্তু রাগ করলো কেন সেটা হচ্ছে দেখার বিষয়। কোথাও না কোথাও আবার ভুল আছে। কোথাও না কোথাও তো আবার একটা ভেজাল অবশ্যই হয়েছে। কোথায় ভুল হয়েছে? লোগো আসছে, আচ্ছা হেডার, ওকে হেডারের ভিতরে কন্টেইনারের ভিতরে এইটা, এটার ভিতরে হচ্ছে এইটা, আচ্ছা তারপরে হচ্ছে এইটার ভিতরে এইটা, ওকে এটা ক্লোজ হচ্ছে এইটা, ডিপ সিএলআর, সব কিছু ঠিকঠাক আছে, তাহলে এটা আসছে না কেন?
হুম ইনভ্যালিড প্রপার্টি ভ্যালু, কোথাও না কোথাও এক জায়গা তো ভুল অবশ্যই হয়েছে, কোথাও একটা সেমিকোলন তো অবশ্যই মিস গেছে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। ভাই যে এখানে দুইটা অ্যাট্রিবিউট আছে, বাট কোথাও না কোথাও একটা ভুল তো অবশ্যই হয়েছে। দেখার বিষয় হচ্ছে কোথায় ভুল হয়েছে। আপনার ইন্ডেন্টেশনটা খুব সুন্দর হয় না, বুঝতে পারছেন? সেই জন্য আসলে বোঝা যাচ্ছে না যে কোথায় কি করছেন না করছেন। ওকে, আপনার ইন্ডেন্টেশনটা গুছাইতে হবে আগে, দাঁড়ান গুছাই। ইন্ডেন্টেশন মানে হচ্ছে এই যে দেখছেন আমি যে কাজগুলো করতেছি, আমি যে বলতেছিলাম বারবার ডিবি স্ট্রাকচার, ডিবি স্ট্রাকচার, এটা কোড স্ট্রাকচার, এটা হচ্ছে, এটাকে বলা হয় ইন্ডেন্টেশন। হ্যাঁ, জি ভাই। ইন্ডেন্টেশনে সবাই একটু নজর রাখবেন, কিন্তু এখন ভুলটা কোথায় হয়েছে সেটাই দেখার বিষয়। আইডি ধরে ভাই যদি কালার দিই তাহলে আইডি ধরে দিবেন, চলেন দেই। আমার মনে হয় না এরপরে কাজ করবে, কারণ কোথাও না কোথাও কিছু একটা গ্যাঞ্জাম তো অবশ্যই হয়েছে। চলেন এটাতে হ্যাশ দিয়ে দেই। আমি শাওরিন তানজি, আপনি আমাকে যে ফাইলটা দিছেন, এই জি ফাইলটাকে ভাইয়া, আমাকে পাঠাইছেন? পাঠাইছি ভাইয়া। এটাই এটাই জি, ভাই ভাই হেক্সা কোডটা লাস্টে ভুল থেকে আছে, দিলাম ওইটা। ব্যাকগ্রাউন্ডের হেক্সা কোড ভুল আছে। হেক্সা কোডে? জি ভাই 5টা আছে, 6টা হওয়ার কথা। 2 4 5টা, এই তো এইবার ভুল কোড পাওয়া গেছে। আচ্ছা, কারণ আমি আমার কাছ থেকে কালার নিচ্ছি। টপ 95 না, এখানে হবে হচ্ছে 95। আশা করি এখন কাজ করবে, কারণ এই যে এখন কাজ করবে। একটি ডিজিট সারা জীবনের কান্না। আচ্ছা, এখন বিষয়টা যেটা হচ্ছে, আমাদের যেটা ফার্স্টে করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কন্টেন্ট গুলোকে একটা স্পেসিফিক ওয়াইড দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যানার কল। ওকে, ব্যানার কল। মাউস ছাড়ছেন মিশারুন তানজি? ওকে, মাউস লাগায় না সরি ভাই। তাহলে, হ্যাঁ তাহলেই হয়, মাউস লাগায় না। ওকে, এখন যেটা করব যে দুইটাকে একটা ডিফল্ট ক্লাস দিব। হ্যাঁ, আচ্ছা, HTML কই গেল? আসছে। ওকে, এখন এখানে আমরা একটা ডিফল্ট ক্লাস দিব, সেটা হচ্ছে
ABT মানে অ্যাবাউট, হ্যাঁ, অ্যাবাউট কল। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কল 1, কল 2 টাকে আপনার লেফট অ্যালাইন করতে হবে। প্রথমে নিব হচ্ছে ডট এবিটি কল, ওকে, তাহলে দিব হচ্ছে দ্বিতীয় দুইটা, হ্যাঁ, সেটা তো কি করব 50% দিয়ে দিব। আচ্ছা, এখন দিব হচ্ছে কল 1 কল 1, এটাকে দিব হচ্ছে float left, float left, আর এরপরে এটাকে দিব হচ্ছে কল 2, নিশ্চয়ই ভালো করে দেখেন, হ্যাঁ, জি call ভাইয়া। to float right, ওকে। চলেন এখন যাই দেখে আসি আউটপুটে কি আসছে। তো চলে আসছে। শাহরুখানজি বুঝতে পারছেন এবার? জি ভাইয়া, চলে আসছে। বুঝছেন না বুঝেন নাই বলেন? তার মানে ভাইয়া পার্সেন্টেজ দিতে হবে। হ্যাঁ, পার্সেন্টেজ বলতে গেলে ওই যে নেস্টেড টেবিল আমরা যেটা করছিলাম, হোয়াইট, তাই না, হোয়াইট ভাঙতে হইছে, তারপরে হাইট ভাঙতে হইছে, সো যেখানে যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন সেটাকে সেভাবে ভাঙতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ওকে, সো প্রথমে কি করবেন, প্রথমে যেটা বলি, প্রথমে অবশ্যই আগে একটা ডিফল্ট ক্লাস নেবেন যেটা দিয়ে আপনি ওয়াইড হাইট ওয়েটটাকে ব্রেক করবেন। ক্লিয়ার? যেটাতে আপনি কি করবেন, হাইট ওয়েটটাকে ব্রেক করবেন, সেই ধরনের একটা ডিফল্ট ক্লাস অবশ্যই আগে ধরবেন। দেন কি করবেন বলেন? কন্টেইনার। হ্যাঁ, না না না, প্রথমে যে কলামগুলো আপনি নিচ্ছেন সেটা কথা বলতেছি। প্রথমে যে কলামটা আপনি নিচ্ছেন সেই কলামটাকে আপনি কি করবেন, সেট করবেন। একটা ডিফল্ট কলাম ইয়া দিয়ে দিবেন, ক্লাস দিয়ে দিবেন, যেটা দিয়ে আপনি কি করবেন, সুন্দর করে সবগুলোকে গুছাবেন। বুঝছেন? জি। আচ্ছা, মানে এটা সবার ক্ষেত্রে সেম থাকবে যে কটা কলাম নেবেন। এই যে খেয়াল করে দেখেন, এখন আপনি এটা আমি বের হয়ে যাচ্ছি, এবার আপনি আমার স্ক্রিনটা দেখেন। আপনি স্ক্রিনটা অফ করে দেন। আচ্ছা, এবার আমারটা দেখেন। আচ্ছা, খেয়াল করেন, বিষয়টা হচ্ছে কি যে এরপরে যে এই সেকশনটা আছে, এই সেকশনে কি করবেন, এই সেকশনে আমি বুঝাই দিচ্ছি। দেখেন, এই সেকশনে করবেন কি যে আমাদের তো তিনটা না, সো তিনটাকে করবেন কি আগে আপনি করবেন, মানে প্রত্যেকটাকে নিয়ে আসবেন, মানে ফার্স্টের তিনটাকে, এই যে এই তিনটাকে নিয়ে আসবেন। ভালো কথা, নিয়ে আসছেন। তো নিয়ে আসার পরে কি কাজ আপনার, নিয়ে আসার পরে কাজ হচ্ছে যে এগুলোকে সুন্দর করে পাশাপাশি নিয়ে আসা। তো এটাকে এই তিনটাকে সেম দিবেন, সেম একটা ক্লাস দিবেন। ওই যে মাত্র কল নিলাম অ্যাবাউট কল, বুঝতে পারছেন? অ্যাবাউট কল নামে বা আপনি সার্ভিস কল নামে একটা ডিফল্ট ক্লাস নেবেন, সেই ডিফল্ট ক্লাসটাকে কি করবেন, আপনি ওদেরকে দিয়ে দিবেন। দেন কি করবেন, তিনটাকে সুন্দর সমান পরিমাণ আপনি হোয়াইট দিয়ে দিবেন। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এরপরে এগুলোকে সাজাবেন, পাশাপাশি বসায় সাজাবেন। ঠিক আছে? সাজানোর পর আপনি কি করবেন, সুন্দর পরবর্তীতে আরেকটা কপি করে এগুলো বসায় দিবেন। শেষ, ঝামেলা কমপ্লিট। বুঝছেন না বুঝেন নাই? বুঝছি ভাইয়া। পারবেন? ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ। ওকে, দ্যাটস গুড, ভেরি গুড। আচ্ছা, আর কারো কি সমস্যা আছে বলেন, সলভ করে দেই। আমি চাচ্ছি আগামী কালকের মধ্যে সবাই এটাকে শেষ করে ফেলবেন।
ওকে, পারবেন সবাই? আচ্ছা আচ্ছা ভাই, আমার ওই যে নিচে একটা ইয়ে আসছিল না ওনার যে স্ক্রল বারের মতো, সেটা আমারও চলে আসছে। কেন আসছে ভাই দেখি দেখান তো। আচ্ছা, এক মিনিট আমি দেখাচ্ছি। এটাকে পজিশন ধরছেন, ভেরি গুড। আমারও সেম প্রবলেম অলমোস্ট। এখানে আবার ইয়ে করে দিছি নাকি, মিউট খুলে দিছি নাকি? শব্দ হচ্ছে। ইমরান ভাই আপনার কাজটা খুবই সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। ভাই আমার স্ক্রিনটা আমি একটু শেয়ার করি, আমারও অনেকগুলো প্রবলেম আছে, একটু দেখেন। শিওর শিওর শিওর, অবশ্যই 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 করে ফেলেন। এখানে স্ক্রিন শেয়ারের জন্য কোনো প্রকার ভ্যাকটাস কাটা হয় না, সো করে ফেলেন। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন আমাকে? জি আপনার স্ক্রিন আমি দেখতে পাচ্ছি। জি, এই যে নিচে এই বারটা আমারও চলে আসছে। তারপর ওই সেম প্রবলেমটা আমারও হয়েছিল, এই যে দেখেন। আচ্ছা সৈয়দ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করতেছেন কোন অ্যাকাউন্ট দিয়ে? এসএন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার কম্পিউটারে যে স্পিকারটা আছে ওটাকে অফ করে দেন। আচ্ছা আচ্ছা, ওকে। আপনার কম্পিউটারে যে স্পিকারটা আছে স্পিকারটাকে অফ করে দেন। জি জি, করতেছি। তাহলে সব সমস্যার সমাধান। একবারে মিউট করে দেন, কোনো কথা নেই। হ্যাঁ, এখন হচ্ছে সাউন্ড? না, এখন হবে না। আচ্ছা, এটা হচ্ছে ম্যাগনেটিক এর কারণে, বুঝতে পারছেন? জি জি, ওকে। আচ্ছা। সো এখন প্রবলেমটা হচ্ছে যে আপনার যে নিচের ডিফটা আছে না, খেয়াল করে দেখেন। আপনার উপরে কোনো প্রবলেম সমস্যা নাই, আমি বুঝতে পারছি। আপনার নিচে যে ডিফটা আছে, নিচে নামে এই যে অ্যাবাউট পার্টটা, হু উই আর। ওকে, সো এইখানে হ্যাঁ এখানে সমস্যা। সো আপনি এখন প্রথমে যেটা করবেন, আপনার কোডে যান। আপনার কোডটাকে দেখে আসি। আমি সবাইকে আবারও বলতেছি, সবাই অবশ্যই কমেন্টস করবেন, অবশ্যই কোডিং ইনডেন্টেশনটা ফলো করবেন। ওকে, এটা ফলো করলে আপনাদের সুবিধা, আমার থেকে বেশি সুবিধা আপনার। আচ্ছা ভাই, একটু সিএসএস যে সেকশনটা আছে এটাকে একটু কমায় দেন, হোয়াইটটা কমায় দেন। জি, কমতে করতেছি, আমি এটাকে আবার বন্ধ করে দিতেছি। না এটা কাটেন না, এটা লাগবে। এটা একটু পাশে চাপায় দেন। হ্যাঁ, একটু চাপায় দেন। এনাফ আর লাগবে না। ওকে, আচ্ছা, একটু নিচে নামেন। এখন আপনি অ্যাবাউট পার্টে যান। আচ্ছা, অ্যাবাউট পার্টে কি ক্লাস নিয়েছেন সেটা আগে দেখে নি। ওয়েট। এই যে এখানে, আচ্ছা, এই যে এখানে হু ইয়ার ক্লাস দিছিলাম, ক্লাস হু উই আর। আচ্ছা, এই যে আপনি যে ভুলটা করছেন, আচ্ছা এখানে ভুলটা কি জানেন? ভুলটা হচ্ছে যে আপনি কল নিছেন, ভালো কাজ করছেন, খুব ভালো কাজ। কল নিছেন, কল 1 এর মধ্যে আপনি কল 1 থেকে এটাকে আবার বাইরে নিয়ে আসছেন। যে লেখা আছে লরাম ইপসাম রিড মোর, এটা হবে কল 1 এর ভিতরে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা হ্যাঁ, এই যে এই পার্টটাকে এইটাকে কাট করেন, এই সেকশনটাকে ফুল কাট করেন। এখান থেকে ব্যাস কাট করেন। হ্যাঁ, এখানে ভিতরে দিয়ে দিব। এখন H2 নিচে এন্টার দেন। হ্যাঁ, এখন আপনি এখানে পেস্ট করে দেন। ব্যাস, এখন সেভ দেন তো। এখন যা রিফ্রেশ দেন। সো আপনার পাশাপাশি চলে আসছে, রাইট? এখন সমস্যা হচ্ছে যে আপনার নিচে হরিজন্টাল স্ক্রলটা চলে আসছে। এখন হরিজন্টাল স্ক্রল এই ডান পাশে নিয়ে যান, ডান পাশে নেন। আচ্ছা, তার মানে বুঝতে পারছেন যে আপনার ডিফটা কিন্তু চেপে গেছে, তাই না? ইমেজটা কিন্তু আপনার সিরিয়ালের লাইনের বাইরে চলে গেছে। এখন কেন বাইরে চলে গেছে? হ্যাঁ, এখন আপনি করেন কন্ট্রোল শিফট সি চাপ দেন। কন্ট্রোল শিফট সি। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার সিলেকশন মোড অন। সো এখন আপনি ইমেজের উপরে রাখেন, বা এই যে ডিফটা আছে ও অ্যাবাউট ডিফটা ডিম এর উপরে রাখেন। এই যে এখানে হ্যাঁ রাখেন, ক্লিক করেন। আচ্ছা, এখন এটা যে মেইন ডিফটা আছে হু উই আর ক্লাসটা,
এই ক্লাসের মধ্যে ক্লিক করেন, এই যে হু উই আর, এটা না? হু উই আর, এই যে এটা তো এন্ড, এটা তো কমেন্টস, হ্যাঁ এখানে ক্লিক করেন। জি সো আপনি মার্জিন টপ দিছেন, মার্জিন বটম দিছেন, এটাও ফাইন। এখন আপনি কলে ক্লিক করেন, কল 1 এ ক্লিক করেন, দেখেন তো কি আছে কল 1 এ। আচ্ছা হোয়াইট 27%। আচ্ছা এটাকে একটু কমান তো, দেখেন তো কি হয়, কমান। কিছু তো হচ্ছে না, ওইখানে চেঞ্জ হচ্ছে, এই যে এখানে লেখা চেঞ্জ হচ্ছে বাট আপনার আপনার এই হরিজন্টাল স্কুল উই কমপ্লিট না। আচ্ছা ওকে ফাইন, এটাকে আপনি উই আর ওখানে হ্যাঁ এখন আপনি কাজ করেন, কল টু তে ক্লিক করেন, এটাকে আগে আগে মানে রেখে দেন এবং কল টু তে ক্লিক করেন। আচ্ছা ফ্লোট জি রাইট আসছে। আচ্ছা এখন আপনি ডিভ ইমেজে ক্লিক করেন। আচ্ছা আপনি হাইট দিছেন এত, আচ্ছা হাইটটা কমায়, হোয়াইটটা কমায় দেন, প্রবলেম পেয়ে গেছি। না, এটা তো ওইদিকে চাপতেছে, আর ওয়েট কমাচ্ছি তো। আপনি এটাকে কমায়, একবারে কমায় দেন, এগুলো গায়েব করে দেন, হাইট ওয়েটটাকে একবারে গায়েব করে দেন, ক্যান্সেল, জিরো করে দেন, জিরো করে দেন, জিরো করে দেন। আচ্ছা আমি ক্লিয়ার করতেছি। হ্যাঁ জিরো, দুইটাকে অফ করে দেন, দেখছেন চলে আসছে। হুম জি বুঝতে পারছেন? জি ভাই তখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে যে এই যে 221 নাম্বার লাইনে যান, এই দেখেন আপনার ইমেজে বরাবর লেখা আছে style.css 221, এই যে সিএসএস এর মধ্যে, সিএসএস এর মধ্যে, আচ্ছা এখানে এই যে দেখেন আপনার লেখা আছে, এই যে মানে এই যে 221 নাম্বার লাইনে আপনার এই কোডটা আছে। এখন আপনি ভিএস কোডে যান, ভিএস কোডে যান, হ্যাঁ ভিএস কোডে ক্লিক করেন। এখন সিএসএস এর মধ্যে ক্লিক করেন, ক্লিক করেন, জি, হুম ক্লিক করছেন। এখন আপনি কন্ট্রোল জি দেন, কন্ট্রোল ডি জি জি, এই যে আপনি চলে আসছে, চলে আসছে 221 নাম্বার লাইন চলে আসছে। এই দুটাকে অফ করে দেন, এই দুটাকে রিমুভ করে দেন, হ্যাঁ মুছে দেন, এটা না হ্যাঁ এটা ইমেজের তো পুরোটা। মুছে দেন, হ্যাঁ মুছে দেন, মুছে দেন, শেষ, চাই ঝামেলা খতম। এখন যে রিফ্রেশ দেন, ওটা দেখবেন আপনার সব সলভ হয়ে গেছে। আমার ওটা সাইজ করতে হবে না তাহলে ইমেজটা? না ওটা কিচ্ছু করা লাগবে না, ওটা অটোমেটিক্যালি সাইজ নিয়ে নিছে। ক্লিয়ার, সলভড। এখানে আরেকটু প্রবলেম আছে ভাইয়া, এই যে এই হু ইয়ার নিচে আমি এখানে একটা গ্যাপ নিতে পারতেছি না আর কি। এটা প্যাডিং দিয়ে নেবেন, উপর তো প্যাডিং টপ দিবেন, প্যাডিং টপ দিলে নিচে নেমে আসবে। ফন্টের সাইজ দেন, প্যাডিং টপ দেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। এটাতে রিড মোর, এটাতে একটু বর্ডার দিতে হবে। হ্যাঁ দেন, বাকিটা বুঝে বুঝে দেন, করেন, দেখতেছি আমি, দেখতেছি, করেন, এখনই আচ্ছা করেন, দেখতেছি। ওখানে যেন চলে যায়। Details. না এটা তো হয়ে গেছে। এটার দাম কিছু নেই, সিএসএস এটার দাম কিছু নেই মনে হয় কোনো। ঠিক আছে মার্জিন টপ দিব। হুম 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 হচ্ছে না তো, হচ্ছে না কেন? কিছু তো হচ্ছে হয় না? না, I don't know. ইউ ডোন্ট নো। আচ্ছা সো চলেন এখন আমি দেখি কাজ করে কিনা। এখন আমার পালা, তাই নাকি? জি আচ্ছা তো এখন আপনি স্ক্রিন ইয়ে করেন। আপনার কম্পিউটার কি আছে? এনএডিএসটা আছে? জি আছে। ওকে তাহলে আপনাকে ফার্স্ট কোডটা দিয়ে দেন, আমি আপনার কম্পিউটারে ঢুকে যাই। এনি ডেক্স এটা আমি কোথায় রাখছি একটু দেখি। স্ক্রিন শেয়ার অফ করার দরকার নাই।
ডেস্ক DESK এনি ডেস্ক DESK আপনার নামানো নাই, আপনি নামানো ফেলেন, সমস্যা নাই। ডি SK এফ S not F, SK ডেস্ক। আচ্ছা আচ্ছা এস কে ডেস্ক সো নামানো নাই। না এটা আছে আমার কাছে, আমি নিয়েছিলাম তো, এনিডেক্সটা আমার কাছে আছে। আমি কোন সমস্যা নেই, আবার জায়গায় নামান, এটা নামাতে টাকা লাগে না, ফ্রি, সমস্যা নাই, নামায় ফেলেন। ডাউনলোড দিব ডাইরেক্ট না শুরু থেকে? ডাউনলোড না, হ্যাঁ ডাউনলোড দিয়ে দেন। ডবল নামতেছে। ভাই দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা? দেখতে পারতেছি। এখন আপনারা কিচ্ছু করেন না, আপনি চুপচাপ বসে থাকেন, এবার যা করার আমি করতেছি। এটা কি আসলো? ইয়েস দিয়ে দেন। না এই যে একটা, আচ্ছা চলে গেছে। হ্যাঁ এই ধরনের কিছু আসলে আপনি সবসময় ইয়েস দিবেন। ওকে ওকে, আমি এখন রিকোয়েস্ট পাঠিয়ে দিছি, এখনই চলে যাবে, আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ অ্যাকসেপ্ট দেন। আগে মাইকটা কি বন্ধ করতে হবে? অফ 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 অফ, ব্যাস। আচ্ছা ওকে অ্যাকসেপ্ট দেন, দিছেন? দিচ্ছি। ওকে তো আমি আপনার মনিটরে চলে আসছি, ক্যান্সেল হয়ে গেছে, আবার দিলাম। দাঁড়ান 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 দাঁড়ান, হ্যাঁ এটা ক্র্যাশড হয়ে গেছে, এটাকে ক্লোজ করে দেন। আবার দিচ্ছি। আচ্ছা মেবি এটাও ক্র্যাশড। crashed, don't crash, crashed, crashed করেন ভাই, আপনার ফায়ারওয়াল, হ্যাঁ আসবে না, এটা আপনার ফায়ারওয়াল থেকে অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ এখন আসছে, আমি করতেছি, দাঁড়ান, এখন আপনি কিচ্ছু করেন না, মাউস লড়াবেন না, একদম বিন্দু মাত্র মাউস লড়াবেন না, ঠিক আছে? আচ্ছা ওকে ওকে সো এখন যা করার আমি করব, আপনি জাস্ট চুপচাপ বসে বসে দেখবেন। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা আপনার কোডটা কোথায়? ভিএস কোড, এই যে ভিএস কোড না? আচ্ছা ভিএস কোড পেয়ে গেছি। সো এখানে দিবেন হচ্ছে আপনি প্রথমে কল 1 দিবেন, ভেরি গুড। তারপরে হু উই আর, থাম্বনেল, তারপরে ডিটেইলস। থাম্বনেলটা এখন আর লাগবে না, কারণ এটা কোনো কাজের না, কারণ আপনি অলরেডি দুইটা ডিভ নিয়ে নিয়েছেন। ওকে সো এটাকে এখান থেকে স্পেসটাকে রিমুভ করে দেই, এটাকে এখান থেকে এটা রিমুভ করে দেই। ওকে সো কি ভাই আপনার লাইভ সার্ভার কাজ করে না? আপনি কেমনে ওপেন করছেন? জি কিছু না, না না, আমি তো ডাইরেক্ট, আমি লাইভ সার্ভার থেকে করি নাই তো, আমি তো এই যে গুগল জানো ওখান থেকে ডাইরেক্ট ম্যানুয়াল করতেছি। আমি বুঝতে পারছি।
আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা চলে যাই ব্রাউজারে গেছে, দেখি ব্রাউজার এখন আমাকে কি রেসপন্স দেয়। ওকে দিলাম, আপনার কোনোটাই কাজ করতেছে না, কারণ কি? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আমি অ্যাকচুয়ালি অলমোস্ট সবগুলাই ট্রাই করছি, বাট কোনো কিছুই মানে ডিফারেন্স আনতেছিল না। আচ্ছা ঠিক আছে, তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আগে HTML স্ট্রাকচারটাকে সলভ করা লাগবে। এখানে CLR নেই, ওকে আমি স্ট্রাকচারে HTML স্ট্রাকচারে একটু পরিবর্তন নিয়ে আসছি। হ্যাঁ, দেখি এখন কি হয়। ওকে এখন দেখা যাক কি হয়। স্টিল সেম। এখন দেখি ডিসপ্লে করে কোনটাকে মানুষ করা যায় কিনা। এটাকে ডিসপ্লে করে নিয়ে আসা যাচ্ছে। সো এখন মার্জিন টপ দিলাম ধরেন 3 পিক্সেল। হচ্ছে হ্যাঁ এখন হচ্ছে। ক্লিয়ার? জি সলভড। হ্যাঁ স্যার। ওকে ডান, এখন আপনি করেন। আমি আপনার কানেকশন লস করে দিলাম নাকি? ওকে ভাইয়া হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। ক্রোম ব্রাউজারের ভিতরে একটা প্রবলেম হয়, মানে ইনপুট ট্যাগটা আছে না, ওইটাই যদি ক্লিক করা হয় মানে একটা বর্ডার পায়, কিন্তু আবার এটা ফায়ারফক্সে আবার পায় না। এটা কিসের জন্য হয়? এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের যে ইটা আছে, আপনার যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনের কারণে এই প্রবলেমটা হয়। ওকে, তো দুইটা ইঞ্জিন দুইটাই একদম ভিন্ন আলাদা, সো এই জন্যই মেইনলি প্রবলেমটা হয়, এটা আমি জানি। ওকে, সো দেখা গেছে আপনি আমি যে বললাম না ক্রস ব্রাউজার কম্প্যাবিলিটি বলছিলাম, মনে আছে প্রথম দিকে?
সো এটা হচ্ছে সেটাই যে আপনি যখনই মানে একটা ওয়েবসাইটকে প্রপারলি বিল্ড করতে যাবেন আপনাকে ক্রস ব্রাউজার হইতে হবে, মানে যে কোনো ব্রাউজার এটা সাপোর্ট করতে হবে। কারণ বর্তমানে আমাদের পুরো ওয়ার্ল্ডে কয়েকটা টপ ক্যাটাগরির ব্রাউজার আছে, যেমন ওয়ান অফ দ্য ফার্স্ট হচ্ছে গুগল ক্রোম, সেকেন্ড মোজিলা ফায়ারফক্স, আর 3 নাম্বার হচ্ছে সাফারি। আর বর্তমানে আপনার মাইক্রোসফটের যে এডজটা আছে, এডজটাও মার্কেটে খুব মানে গুগল ক্রোমের সাথে কম্পিটিট করতেছে। ওকে, সো এডজটাও হচ্ছে আপনার কি একটা ব্রাউজার। সো এটাকে আপনার কি করতে হবে, ওইভাবে বর্তমানে ওই মানে ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো আপনার এইভাবে রেডি করা হচ্ছে। ক্লিয়ার? সো অবশ্যই আপনাকে ওইভাবে কাজ করতে হবে। এটা কি তাহলে রিমুভ করার ওয়েটা কি? না না, এটা রিমুভ করার কোনো ওয়ে নেই। এটা হচ্ছে আপনি যখন সিএসএস কোডগুলো করবেন, হ্যাঁ, তখন আপনার বিভিন্ন ওয়েব কিট আছে, হ্যাঁ, আপনি জানেন সেটা ওয়েব কিট। যেমন ধরেন মজে ক্রমের জন্য হচ্ছে ওয়েব কিট, হ্যাঁ, জি জি জি। ক্রম এবং ইয়ার জন্য আপনার কি বলে ক্রম সাফারি না, ক্রম আর এডস, এই দুটোর জন্য হচ্ছে ওয়েব কিট, ঠিক আছে। আর মজের জন্য, মজিলার জন্য এক্সট্রা হচ্ছে মজিলার জন্য মজ, তাই না? সো মজ এটাকে এই ধরনের ওয়েব কিট গুলো আমাদের ইউজ করতে হবে। ওয়েব কিট গুলো ইউজ করে আমাদের ওয়েবসাইটটাকে কি করতে হবে, আমরা রেসপন্সিভ করতে হবে। বুঝতে পারছেন মাদি ভাই? জি ভাই। ক্লিয়ার। এখানে পি হবে, পি দেন আগে, পি না দিলে কাজ করবে না কিন্তু একটাও। পি দেন, হ্যাঁ, এবার হয়েছে। ভাই আরেকটা প্রশ্ন ছিল। জি শিওর, করে ফেলেন। ভাই ফাইবারে কিওয়ার্ড মানে কতটা ইউজ করতে পারবো? ফাইবার মানে কিওয়ার্ড ডেনসিটি, তাই তো? কিওয়ার্ড ডেনসিটি না ভাই, মানে কয়টা কিওয়ার্ড আমি চুজ করতে পারবো সর্বোচ্চ? কয়টা কিওয়ার্ড বলতে এখানে আপনি অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না কি বলতে চাচ্ছেন। ভাই আমি আমার ডিটের জন্য 100টা কিওয়ার্ড পাইছি আর কি, এবং কি এই 100টা কিওয়ার্ড আমি ব্যবহার করব নাকি? আচ্ছা গুড, এটা হচ্ছে, হ্যাঁ আমি বুঝতে পারছি, এটা হচ্ছে আপনার, এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। ওকে, তো কিওয়ার্ড ডেনসিটি বিষয়টা হচ্ছে যে আপনি একটা কন্টেন্টের মধ্যে আপনার ওই কিওয়ার্ডটা গুগলের ভাষায় হচ্ছে যদি সেটা 50 লাইনের 50টা ওয়ার্ডের হয়, সরি 100টা ওয়ার্ডের হয়, সেক্ষেত্রে আপনি একটা কিওয়ার্ড আপনি সর্বোচ্চ গেলে 15 বার 16 বার ইউজ করতে পারবেন, এর বেশি ইউজ করতে পারবেন না। ওকে, মানে আপনার কিওয়ার্ড ডেনসিটি এতটুকু থাকা যাবে, এর বেশি হলে সমস্যা, এটা র্যাঙ্ক পাবে না। ঠিক তেমনি আপনার ফাইবারে যে সার্চ ইঞ্জিনটা আছে, ঠিক আছে, ওই ইঞ্জিন অনুসারে আপনি আপনার কন্টেন্টের মধ্যে বা আপনি আপনার ডিসক্রিপশনের মধ্যে একটা কিওয়ার্ড সর্বোচ্চ গেলে 7-8 বার বেশি ইউজ করতে পারবেন না, সর্বোচ্চ গেলে 8 বার, এর বেশি পারবেনই না। ইউজ করলে আপনার এটা গিগ র্যাঙ্ক পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। বুঝতে পারছেন? বুঝছি ভাই, সব কিওয়ার্ড কি ইউজ করব? হ্যাঁ হ্যাঁ, সেখানে সব ধরনের কিওয়ার্ড রাখবেন। এখন একটা সময় ছিল যখন আমরা এসইও করতাম, তো আমরা কি করতাম, মানে মানে ব্যাক এন্ডে ধরেন মেটা ট্যাগের মধ্যে আমরা একটা কিওয়ার্ড বারবার দিয়ে রাখতাম। ধরেন ফানি জোকস, ফানি জোকস, ফানি জোকস, ফানি জোকস 150 বার দিয়ে রাখতাম। সো কি হইতো, গুগল ওটাকে র্যাঙ্কে নিয়ে আসতো। গুগল তখন তো আর্টিফিশিয়াল ইয়া ছিল না, তখন গুগল সেটাকে নিয়ে আসতো, কারণ কিওয়ার্ড পাইতো, কিওয়ার্ড ধরে নিয়ে আসতো। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এখানে আমি না এখানে হবারটা হয়নি, এখনো করা হয়নি, কারণ এখানে আমি সবগুলো সার্কেল আলাদা আলাদা করে নিছি। এখন তো আমার সবগুলা হবার আলাদা আলাদা করতে হবে, একসাথে তো আর হবে না। না, একসাথে করা যাবে, হ্যাঁ যাবে, সে যাবে না পুরোটা আবার চেঞ্জ করতে হবে আর কি। এখানে আমি অনেকগুলো সার্কেল নিছি বুঝতে পারছি। ওইগুলা করার জন্য, প্রত্যেকটার জন্য। তো এখন প্রত্যেকটাতে আবার ধরে ধরে হবার করতে হবে। যদি প্রত্যেকটাকে আপনি সেম কালার দিতে চান, ধরেন আপনি যদি চান যে প্রত্যেকটাকে আমি হোভারে সেম কালার দিব, সেক্ষেত্রে আপনি করবেন কি, প্রত্যেকটা ক্লাস নেম ধরবেন। ওকে, প্রত্যেকটা ক্লাস নেম ধরে ধরে কমা দিবেন। কি করবেন, কমা দিবেন। কমা দিয়ে 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 দিয়ে, হ্যাঁ, কমা মানে হচ্ছে একটার পর আরেকটা, একটার পর আরেকটা। হ্যাঁ বুঝতে পারছি, সবগুলো একসাথে। হ্যাঁ, সবগুলো একসাথে, তখন আপনি হোভার দিতে পারবেন। সেটা করা যায়, সেটা একটা অপশন আছে। আচ্ছা, ওকে, সেটা করা যায়। ওকে। আচ্ছা, আর কার কোনো প্রকার প্রশ্ন? আচ্ছা ভাই, আমি তাহলে স্ক্রিনটা অফ করে দিচ্ছি। না না, করেন, সমস্যা নাই, আমি দেখতেছি, করেন, আমার সামনেই করেন, দেখি প্রবলেম হলে দেখাইতে পারবো। আচ্ছা, এখানে আমি অনেকগুলো জিনিস, এগুলো তাহলে সেম, আপনার মানগুলো সব সেম কিন্তু আলাদা আলাদা নেওয়া হয়েছে, এগুলো আমি এক করে ফেলি তাইলে।
এটা থেকে শুরু করে সার্কেল 1 থেকে শুরু করে সার্কেল 4 পর্যন্ত আমরা সেম সবগুলো এটাতে করে দিলেন। তো কি সমস্যা হলো? দেখে আপনার আউটপুটটা দেখি তো কি অবস্থা। আউটপুটটা এখন তো আমি পুরোটা আচ্ছা করেন করেন করেন, বুঝতে পারছি, করেন করেন। লেয়ার 1 2 3 আরেকটা হবে তো, আরেকটা হবে। এই ভাই আপনি কি করতেছেন? আপনি তো লেয়ার ইমেজের মধ্যে হোভার দিবেন না, আপনি তো হোভার দিবেন হচ্ছে আপনার সার্কেলের মধ্যে, তাই না? আপনি ইমেজ দিয়েছেন কেন? ইমেজ কাটেন, ইমেজ মুছেন। না না, এটা আমি হোভার দিচ্ছি না, এটা আমি সবগুলো আগে ইয়া করে ফেলতেছি। এগুলা আপনার সেম মান দেওয়া, এগুলো সব আলাদা আলাদা করা ছিল, আমি সবগুলো একসাথে করতেছি, এখনো হোভার দিচ্ছি না। ওকে, হ্যাঁ করেন, সেটাও করতে পারেন। আপনি এত কষ্ট করে করতেছেন ভাই, পজিশন দিয়ে, কত সহজ আমরা পন্থা দেখাইলাম, আপনি মাঝখান দিয়ে জি কত জি, কঠিন। আপনি এখন যেটা করছেন এটা কিন্তু অনেক সহজ, আমি এই জন্য বলছিলাম আমি অনেক কষ্ট করে ফেলছি আগে। ভাই দুনিয়াতে এত সহজ পন্থা থাকতে আপনি সেই, আপনি ঢাকা যাবেন কিভাবে? প্রথমে যাবেন ময়মনসিংহ, তারপর সেখান থেকে আপনি বা টিকিট কাটবেন, তারপরে ঢাকা ঢুকবেন। মানে ঢাকায় না ঢুকে আপনি সরাসরি চলে গেছেন ময়মনসিংহ। বিষয়টা খুব ভালো ছিল। যাক, ব্যাপার না, হয়ে যাবে ইনশাল্লাহ। আগামীকালকে আমি এটা দিয়ে একটা আপনাদের ড্রপ ডাউন দেখানোর চেষ্টা করব, কারণ সামনে আমাদের ড্রপ ডাউনে একটা কাজ আছে, সো ড্রপ ডাউনটা আমাদের লাগবে। ওকে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ড্রপ ডাউন দেখাবো। আর আগামীকাল অবশ্যই 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 আমি সবার কাছ থেকে এই জিনিসটা চাইবো, এই ওয়েবসাইট ডিজাইনটা। ওকে, আচ্ছা। আর আমি সবাইকে বলছিলাম যাতে সবাই একটা কাজ করার জন্য, সেটা হচ্ছে যে আমরা যারা কাজ করতেছি, যাদের ডিজাইন ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, তারা একটু কষ্ট করে আপনাদের কাজের ডেমোগুলো আমাদের এলইডিপির যে অফিসিয়াল ফেসবুক গ্রুপটা আছে সেখানে আপলোড দিবেন। আপনারা কি করছেন? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, আপনারা ফাইনাল, হ্যাঁ বুঝতে পারছি, ফাইনাল টাস্কটা আপনাদের কমপ্লিট হয়ে গেলে, মানে ফাইনাল যেটা আছে সেটা কমপ্লিট হয়ে গেলে আপনারা ই করবেন, একটু কষ্ট করে আপনাদের কাজগুলো সাবমিট করবেন। হ্যাঁ, আচ্ছা। ইনশাল্লাহ আমি সামনে একটা নতুন টেমপ্লেট নিয়ে আসবো, সেটা হচ্ছে পোর্টফোলিও, এটা আপনাদের সবার জন্য। এটা আপনারা কি করবেন জানেন? এটা আপনারা সবাই নিজেদের জন্য বানাবেন, নিজেদের ইনফরমেশন দিবেন। ওকে, নিজেদের ইনফরমেশন দিয়ে সেটাকে বানাবেন, ঠিক আছে?
ক্লিয়ার? Okay, পারবেন ভাইয়া। সবাই? ওটা কিন্তু সিরিয়াসলি ওটা আপনাদের সবার জন্য, হ্যাঁ? ওটা আপনাদের সবার জন্য, ওটা আপনারা সবাই বানাবেন নিজেদের জন্য। ওকে? ওটা আপনারা সবাই নিজেদের জন্য বানাবেন, যাতে আপনাদের আমি একটা হোস্টিং এর ব্যবস্থা করে দিব। ওকে? ওই হোস্টিং এ গিয়ে আপনারা কি করবেন? আপনাদের যে ওয়েবসাইটটা আছে সেটাকে আপনাদের হোস্ট করবেন এবং অলরেডি আপনারা যে কাজগুলো করছেন, হ্যাঁ, সেই কাজগুলো যেন আপনারা দেখাইতে পারেন। ঠিক আছে? সেখানে আপনারা করে দিবেন। আমি সেখানে জাভাস্ক্রিপ্ট দেখাবো, জাভাস্ক্রিপ্টের যে কিছু কাজ দেখাবো। ওকে? বুঝছেন না বুঝেন নাই? জি ভাইয়া। কারণ এগুলো আপনাদের লাগবে তো, এজন্য। আচ্ছা। হচ্ছে না। অদিবা, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যালো? Left হবে actually. তো আমি সবাইকে একটা পোর্টফোলিও ওয়েবসাইটের ডিজাইন দিব আমাদের এই প্রজেক্টটা শেষ হলে। সো ওইখানে আপনাদের যত কাজ আছে, হ্যাঁ, সবগুলো কাজ সেখানে আপনারা দেখাবেন। আপনারা ছোটখাটো আমি যা করাইছি সেগুলো থাকবে, সেগুলো রেসপন্সিভ করবেন, আমরা সেগুলো রেসপন্সিভ করব। ওকে, ক্লিয়ার? সবাই বুঝছেন? হ্যালো? আচ্ছা, সো আমি সবাইকে করতে দিব, তবে আগে শর্ত হচ্ছে আমাদের রেসপন্সিভটা কমপ্লিট করতে হবে। রেসপন্সিভ, বুটস্ট্র্যাপ এগুলো কমপ্লিট হলে আমি সেগুলো করতে দিব। ক্লিয়ার? হ্যালো? ওকে ভাইয়া। ওকে, ডান। সো ওই কথাই রইলো। তাহলে আজকের মধ্যে সবাই এটাকে কমপ্লিট করে ফেলবেন। আপনাদের এই কাজের উপর নির্ভর করবে আমি সামনে আপনাদের কি কাজ দিব। ওকে, আমি আবারও বলতেছি, আপনাদের এই কাজের উপর নির্ভর করবে আমি সামনে আপনাদেরকে কি কাজ দিব। ওকে, সো বি অ্যালার্ট। ভাইয়া। ওকে, আপনি মাত্র আসছেন, কই গেছিলেন? লিপ হয়ে গেছিল ভাই, হঠাৎ করে মনে হয় নেট প্রবলেম। হ্যাঁ, নেটওয়ার্কের ইদানিং খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা, সো আগামীকালকে সবাই এটাকে অবশ্যই কমপ্লিট করবেন, অবশ্যই কমপ্লিট করবেন এবং আমাকে কাজ দেখাবেন। ওকে, দেন আমরা পরবর্তী টাস্কে চলে যাব। ফার্স্টে রেসপন্সিভ করব ইনশাআল্লাহ। আমাদের আগে যেটা ছিল ডিজাইন, ওটাকে আমরা রেসপন্সিভ করব। ওকে, দেন আমরা রেসপন্সিভ শেষ করে আমরা আগাবো হচ্ছে এটাতে।
সো রেসপন্সিভের ক্ষেত্রে আমাদের বিষয়টা এরকম হয় যে অনেক সময় আমাদের ডিজাইন ব্রেক করতে হয়। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কাজ করবেন। আমি আগামীকাল সবার কাছে কাজ চাই। ওকে, সো আসসালামু আলাইকুম, সবাই ভালো ওকে থাকবেন।